যে জিনিস খেতে বেশি স্বাদ সেই জিনিসের কাজ করতেও কিন্তু একটু বেশিই কষ্ট। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। 100 ভাগ মানুষের মধ্যে 90 ভাগ মানুষই কিন্তু হাঁসের মাংস পছন্দ করে, তাও আবার পাতি হাঁসের মাংস। তেমনি আমার পরিবারের আমরা সবাই কিন্তু হাঁসের মাংস অনেক পছন্দ করি। আর হাঁসের মাংস যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো আমার হাতে আপনারা কিন্তু 3টা হাঁস দেখলেন। এই 3টা হাঁসের মধ্যে 2টা হাঁস আমি নিয়েছি, একটা হাঁস আমার চাচি শাশুড়ি নিয়েছে। অনেক দিন হয়ে যায় হাঁসের মাংস খাওয়া হয় না, তাই ভাবলাম 2টা হাঁস কিনেই নিই। হাঁস, মুরগি, কবিতর বেশিরভাগ সময় এগুলো আমার বাড়িতেই কেনা পড়ে, মানে গ্রাম থেকে কেনা পড়ে, বাজার থেকে কিনে নিয়ে আসা হয় না। আর সামরোজের এই জিনিসগুলো বেশি থাকে, মানে সে হাঁস মুরগি বেশি পুষে, সেজন্য তার কাছ থেকে আমার এগুলো কিনা পড়ে, তো তার কাছ থেকে নেওয়া হয়। তো এবারের হাঁস দুটো আমি সামরোজের কাছে নিয়েছি। আর সামরোজের কাছ থেকে যে কোনো জিনিস কিনলে একটা সুবিধা হয়, সে আমাকে সে কাজে সাহায্য করে দেয়। হাঁস মুরগি যেটাই নিই সেটা পরিষ্কার করতে সে আমাকে সাহায্য করে দেয়। তো আজকে 2টা হাঁসও সে আমাকে পরিষ্কার করে দিল। তো হাঁসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একেবারে বাড়িতে নিয়ে চলে এসেছি। এখন শুধু ফ্রিজে রাখবো আর রান্না করব। বেশিরভাগ মাংসই ফ্রিজে রেখে দিয়েছি, আর অল্প একটু মাংস টাটকা রান্না করার জন্য নিয়ে নিয়েছি। তো আজকের মাংসের মধ্যে আমি কিন্তু গোটা গোটা করে কয়েকটা দেশি আলু দেব, আর বাড়ির কয়েকটা বড় রসুন দেব। তো এই যে মশলা কষানো আমার হয়ে গেছে। আসলে আজকে আমি রান্না করছি আমার ভাবি যেভাবে রান্না করে সেইভাবে। তো দেখেছি ভাবি আগে পেঁয়াজ তেলে সুন্দরভাবে ভেজে নেয়, তারপরে সব মশলাগুলো পরিমাণ মতো এক জায়গায় রেখে সেখানে অল্প একটু পানি দিয়ে তারপরে সেটা তেলের মধ্যে ঢেলে দেয়। আমি সাধারণত এইভাবে রান্না করি না, আমি আমার মতোই রান্না করি। তো আজকে ভাবলাম যে ভাবি যেভাবে রান্না করে সেভাবে রান্না করব। তো এই যে ভাবি স্টাইলে রান্না করছি। মাশাল্লাহ, মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আজকে কিন্তু আমি একেবারে অল্প একটু কি মাংস রান্না করছি, যেহেতু প্রচণ্ড গরম আর ওইদিকে আরও 2 জায়গায় তরকারি রান্না করা আছে, সেই জন্য অল্প মাংস রান্না করছি। তো এদিকে শাকগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে রসুনগুলো সুন্দরভাবে থেতলিয়ে শাকটা বাগার দিয়ে দিব। এদিকে আমার মাংস কষানো শেষ, মাংস রান্নাও কিন্তু শেষ। এই যে এখন শুধু জিরে গুঁড়োর মশলা দিয়ে তারপরে সেটা নামিয়ে নিব। তো মাংসে কিন্তু আমি অত বেশি ঝোল রাখিনি, অল্প একটু ঝোল রেখেছি। আর মাংসের রসুনটা কিন্তু বেশি লোভনীয় হয়েছে, আর দেখে মনে হচ্ছে মাংস না খেয়ে রসুনটাই আগে তুলে খেয়ে নিই। তো যা হোক, এদিকে আমার মাংস রান্না কমপ্লিট। এখন এদিকে আমি শাকটা বাগার দিব। তো এই যে আমি রসুনগুলো থেতলিয়ে নিয়েছিলাম, সেইগুলো কড়াইতে দিলাম, আর সাথে একটু বেশি করে সরিষার তেল দিয়েছি। আসলে আমরা কিন্তু বাড়ির খাঁটি সরিষার তেল খাই, যেহেতু আমার বাড়িতে সরিষা করা হয়েছিল, আর সেই সরিষা থেকেই তেল ভাঙানো হয়েছে, একদম খাঁটি সরিষার তেল। আর খাঁটি সরিষার তেলের সব তরকারিগুলোই কিন্তু অনেক মজাদার হয়। তো এদিকে আমার শাকটাও বাগার দেওয়া হয়ে গেছে, আমার দুপুরের রান্না কমপ্লিট। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ।